এসএসসি ২০২৬ পরীক্ষার ফলাফল নিয়ে শিক্ষামন্ত্রী আপডেট জানিয়েছেন। এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের জন্য সুখবর রয়েছে। মাত্র ৭ টি বিষয়ে এ প্লাস পেলেই আপনারা পাবেন GPA 5। তো চলুন সেটা কিভাবে হয় আমি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো তো দেখেন এই যে এসএসসি GPA ক্যালকুলেটরের মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এই যে এখানে দেখেন সিলেক্ট গ্রুপে আমি সায়েন্স বিভাগেরটা দেখাচ্ছি। আপনি চাইলে বিজনেস স্টাডিজ, হিউম্যানিটিস এগুলোও চেক করতে পারেন। তো যেহেতু আমাদের ৭ টি বিষয়ে এ প্লাস পেতে হবে, দেখেন আমি এখানে বাংলাতে সাপোজ এ পেয়েছি, আ ইংলিশেও এ পেয়েছি, আ অত এব এবং ম্যাথমেটিক্সেও এ পেয়েছি। বাকি যে বিষয়গুলো আছে আমি বাকিগুলোতে এ প্লাস পেয়েছি। তাহলেও কিন্তু আমার রেজাল্ট এ প্লাস হবে। এর মাধ্যমে আমরা জানতে পারতেছি যে শুধুমাত্র আমাদের ৭ টি বিষয়ে এ প্লাস পেলেই আমরা অ্যা জিপিএ 5 পয়েন্ট পেয়ে যাবো। তো আপনারা চিন্তা করেন না, যারা পরীক্ষা দিয়েছেন ভালোভাবে তারা সঠিক রেজাল্ট পাবেন। তো করেছেন শিক্ষামন্ত্রী। দেখেন আমি আরেকটা বিষয় যদি দেখাতে চাই, মনে করেন যে আমি হিউম্যানিটিস নিচ্ছি, অর্থাৎ মানবিক বা আর্টস বিভাগ থেকে নিচ্ছি। দেখেন আপনি মনে করেন বাংলাতে পাইলেন এ প্লাস, ইংলিশে পেয়েছেন এ প্লাস, গণিতে পেয়েছেন এ এবং বাকি বিষয়গুলোতে পেয়েছেন এ, এ আবার পেয়েছেন এ প্লাস, এ প্লাস পেয়েছেন, এ প্লাস পেয়েছেন, এ প্লাস পেয়েছেন, এ প্লাস পেয়েছেন। আপনার টোটাল ১, ২, ৩, ৪, ৫, আ ৬, ৭ টা বিষয়ে এ প্লাস থাকতে হবে। তো এখানে ৭ টা বিষয়ে এ প্লাস আছে। তো এটা দিয়ে যদি আপনি জিপিএ ক্যালকুলেট করেন, তাহলে আপনার দেখেন আপনার ওভারঅল জিপিএ 5 পয়েন্ট দেখাচ্ছে। কিন্তু আপনি যদি ৭ টা বিষয়ে এর মধ্যে যদি আপনি ৬ টা বিষয়ে এ প্লাস পান তাহলে কি হবে? দেখেন আমি আরেকটাতে এ দিচ্ছি। এবার আপনার ৬ টা বিষয়ে এ প্লাস, তাহলে আপনার রেজাল্ট কত হতে পারে? দেখেন আপনার রেজাল্ট হতে পারে 4.89। তো আপনাকে অবশ্যই যেকোনো ৭ টি বিষয়ে এ প্লাস পেতে হবে, তাহলেই আপনি জিপিএ 5 পয়েন্ট পাবেন। আর তাছাড়া কিন্তু আপনি জিপিএ 5 পয়েন্ট পাবেন না। এছাড়াও যদি আপনি সব বিষয়ে প্লাস এবং বাকি ২ টা বিষয়ে মাইনাস পান, তাও আপনার এ প্লাস হবে। যেমন দেখেন আমি ১ম ২ টাতেই মাইনাস দিয়ে দিলাম। আর বাকি সবগুলোতে আমি এ প্লাস দিলাম। তাও আপনি কিন্তু এ প্লাস পাবেন। জিপিএ ক্যালকুলেট, আপনি এ প্লাস পেয়েছেন। তো এটাই এছাড়াও আমার ছোট্ট একটি চ্যানেল আছে। আপনি YouTube এ গিয়ে যদি মিনহাজ স্যার অথবা মিনহাজ ৮৫ লিখে সার্চ করেন, তাহলেই কিন্তু আপনি আমার YouTube আইডিটি পেয়ে যাবেন। তো YouTube আইডিটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বেজে দিবেন, যাতে করে আমি আপনাদের সাহায্য করতে পারি বিভিন্ন ক্লাসের মাধ্যমে। আর এছাড়াও ফেসবুকে আপনি আমার সাথে, এই যে আমার আইডি নেম, ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করে আমার ব্যাচে ভর্তি হতে পারেন। আর এছাড়াও যদি আপনি গুগলে গিয়ে লিখে সার্চ করেন যে আমার কোচিং সেন্টারটির নাম আনলিমিটেড লার্নিং সেন্টার মিনহাজ হুসাইন, অথবা আনলিমিটেড লার্নিং সেন্টার লিখে সার্চ করেন, তাহলেও আপনি গুগলে ম্যাপ সহকারে, ঠিকানা সহকারে সবকিছু দেখতে পারবেন যে এই যে আমার কোচিং এর এখানে ফটো আপলোড করা আছে। তো এখান থেকে আপনি দেখে নিতে পারবেন। আর এছাড়াও এখানে WhatsApp এর গ্রুপের নাম্বার দেওয়া আছে। আর আপনি যদি লোকেশনটা দেখতে চান, তাহলে লোকেশনে ক্লিক করবেন। তাহলে আপনাকে Google ম্যাপের মাধ্যমে দেখাবে এই যে আমার আনলিমিটেড লার্নিং সেন্টারটি। এটা ভান্ডারপুরে। তো এটার ছবিও দেওয়া আছে, যে এটাকে আপনি একটু যদি রোল করেন আরকি, যে তাহলে আপনি দেখতে পাইবেন। এই যে এটাকে আপনি একটু ঘুরাবেন, এখানে না অ্যাকচুয়ালি এটা, এখানে আমার বিভিন্ন পিক দেওয়া আছে। তো এই ছিল আজকের ভিডিওটি। যারা ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন তারা একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।